হাই এভরিওয়ান, ডিভাইন সেরেনিটি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে বিষয়টার আলোচনার টপিক সেটা হলো 10 জুন থেকে 16ই জুন পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সবার প্রথমে মেষ রাশিকে নিয়ে আলোচনা করব। মেষ রাশির দেখুন, আপনাদের না সপ্তাহের শুরুতে খুব একটা ভালো যাবে না, কিন্তু ঠিক আছে। এই সপ্তাহের শুরুতে নিজের শরীরের একটু খেয়াল রাখবেন, পরিবারের সমস্যার খেয়াল রাখবেন এবং কোনো বাদবিতণ্ডা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। সপ্তাহের মধ্য থেকে আপনার সমস্যার একটু ঠিক হবে, ফাইন্যান্সের জায়গাটাও একটু ঠিক হবে এবং কেরিয়ারের দিক থেকে যা কিছু সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যাগুলো এই সপ্তাহের মিডিলে অনেকটা কিছু ঠিক হয়ে যাবে। যদি কোনো কিছু বিষয়ে কোনো বড় নির্ণয় নিতে চান তাহলে এই সপ্তাহে সেটা আপনি না করাটাই ভালো, কারণ এই সপ্তাহে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান সেটা আপনার জন্য ভুলও হতে পারে। তো এই পুরো সপ্তাহটায় আপনি চাইলে ভগবান সূর্যকে জল দেবেন, তাহলে আপনার অনেকটা ভালো হবে। এরপরে চলে আসছি বৃষ রাশি। সপ্তাহের শুরুতে কোনো নতুন খবর পেতে পারেন, কোনো কিছু জায়গায় আপনি যাত্রা করতে পারেন, এমন কিছু সম্ভাবনা দেখতে পাচ্ছি। সপ্তাহের শুরুতেই আপনার টাকা পয়সা কিছু আসতে পারে। এই সপ্তাহতে নিজের স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন, কারণ আপনার শরীরকে নিয়ে একটু প্রবলেম হলেও হতে পারে। কি বলছেন, কতটা রাখছেন, তার উপরে নিয়ন্ত্রণ রাখাটা কিন্তু আপনার খুব দরকার, কারণ সেখান থেকে সিচুয়েশন বা রিলেশনশিপ খারাপ হতে পারে। কেরিয়ারে খুব একটা যে খুব ভালো হবে তা নয়, তবে খুব খারাপও যাবে না। এই পুরো সপ্তাহটা আপনি শিব ঠাকুরের নাম জপ করবেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। এরপরে চলে আসছি মিথুন রাশি নিয়ে। এই সপ্তাহটাতে আপনার টাকা পয়সার কেরিয়ারের জন্য খুবই ভালো। অনেক কিছু আটকে থাকা কাজ আপনার এগোতে পারে। যদি আপনার কোনো জায়গায় যাত্রা করার ছিল, তাহলে যদি খুব জরুরি না হয় তাহলে আপনি চেষ্টা করবেন যে এই সপ্তাহে কোনো জায়গায় না যেতে। ইনভেস্টমেন্টের জন্য সঠিক সময়, যদি কোনো প্রপার্টি কিনতে চান বা যদি কোনো সম্পত্তি কিনতে চান, চেষ্টা করতে পারেন এই সময়টা। টাকা পয়সার ব্যাপারে কিন্তু আপনার জন্য খুব ভালো। সপ্তাহ শেষের দিকে নিজের খাবার দাবারে আর নিজের স্বাস্থ্যের একটু চিন্তা করবেন, কারণ সেখানে আপনার একটু প্রবলেম দেখতে পাচ্ছি। আপনার জন্য হনুমান চালিসা যদি আপনি পাঠ করেন আপনার জন্য খুব ভালো হবে। এরপরে চলে আসছি কর্কট রাশির জন্য। এই সমস্যায় আপনার জন্য কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান হতে চলেছে। কেরিয়ার, টাকা পয়সা, যা কিছু মানসিক চিন্তা আছে আপনার, সেগুলো একটু সমাপ্ত হবে। জীবনে না অনেকটা ভালো হবে, ধরুন আপনি অনেক দিন থেকে কোনো প্রবলেমে পড়ে আছেন, সেটা কিন্তু আপনার ঠিক হবে। আপনার কিছু ইম্পর্টেন্ট কাজ হতে পারে সপ্তাহ মিডিলে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। সপ্তাহের শেষে আপনি কোনো জায়গায় যেতে পারেন, ধরুন আপনার জন্য কিন্তু লাভদায়ক হবে। আর এই সপ্তাহে আপনি চেষ্টা করবেন এই যে ডিলেজ, শনি মন্ত্রের জপ করবেন, আপনার জন্য খুব ভালো হবে। এইবারে চলে আসি সিংহ রাশি নিয়ে। এই সপ্তাহ শুরুতে স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, পরিবারে খুব খারাপ কারণে ঝামেলা হতে পারে। কেরিয়ারের জন্য কোনো রকম ভুল সিদ্ধান্ত কিন্তু নেবেন না, সেটা আপনার জন্য কিন্তু খুব খারাপ হবে। সপ্তাহের মধ্যিখানে আপনাকে খুব সাবধানের সঙ্গে চলতে হবে, সেটা আপনার জন্য খুব প্রয়োজন। নিজেকে সময় দিন। টাকা পয়সার ব্যাপারে আপনার জন্য ঠিকই আছে, কিন্তু চিন্তা কিন্তু আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে পারে, আপনার লাইফে প্রবলেম হতে পারে, চিন্তা করতে পারেন, ঠিক আছে।
আপনি কি করবেন, সূর্য ভগবানকে জল দেবেন, আপনার জন্য খুব দরকার হবে, বিশেষ করে কেরিয়ারে আপনার জন্য খুব ভালো হবে। নেক্সট চলে আসছি কন্যা রাশি। কন্যা রাশির জন্য এই সপ্তাহে টাকা পয়সার কিন্তু স্থিতিটা ভালো হবে, কাজকর্ম মোটামুটি ভালো থাকবে, জীবনে অনেক কিছু ভালো হবে যেটা দেখতে পাচ্ছি এখানে। এই সপ্তাহের কিছু কিছু আটকে থাকা কাজ আপনার কিন্তু হবে। ধরুন আপনার এমন কিছু, যদি আপনি কিছু কাজ করার চিন্তা ভাবনা করছেন, তো নিজের কিন্তু খাবার দাবারের ব্যাপারে একটু সাবধানী রাখতে হবে। পরিবারে কোনো রকম অশান্তি যাতে না হয় সেটার একটু খেয়াল রাখতে হবে আপনাকে। সপ্তাহের শেষে কোনো অনেক দিনের আটকে থাকার কাজ আপনার হতে পারে, তো অনেক কিছু ইম্পর্টেন্ট কাজ চেষ্টা করবেন হয় সপ্তাহ শুরুতে করতে বা সপ্তাহ শেষে করতে, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। এই সপ্তাহের জন্য আপনাকে কি করতে হবে, পুরো সপ্তাহে আপনি করবেন যে গণেশ ঠাকুরের উপাসনা করবেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। এইবারে চলে আসছি তুলা রাশিকে নিয়ে। তুলা রাশি যারা আপনারা আছেন, স্বাস্থ্য আর কেরিয়ারকে নিয়ে আপনি একদমই নেগলেক্ট করবেন না। এই সপ্তাহটা আপনার জন্য কিন্তু খুব একটা ভালো যাবে না। এখন হয়তো অনেকটা ঠিক আছে, কিন্তু আসার সময়ে আরো কঠিন হতে পারে। তো কোনো ব্যাপারে, কোনো কাজের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে একদমই করবেন না। এই সপ্তাহে যদি কোনো জায়গায় আপনি যাত্রা না করেন, সেটাই আপনার জন্য ভালো হবে। টাকা পয়সা আসবে, টাকা পয়সা নষ্ট করবেন না। অন্যের চক্করে এসে কোনো মানে কোনো জায়গায় ভুল ইনভেস্টমেন্ট করে দেবেন না, কাউকে আপনি দান করে দেবেন না, বা কেউ যদি আপনাকে বলছেন ধারে নিতে, ধার দেনা থেকে একটু দূরে থাকবেন। এই সপ্তাহে কেরিয়ারে কিন্তু একটা বড় বদল আসতে চলেছে, সেটার জন্য রেডি থাকবেন। তো এই সপ্তাহের জন্য আপনার কি পরামর্শ রয়েছে, এই পুরো সপ্তাহে আপনি শিব ঠাকুরের পুজো করবেন, সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, এরপরে চলে আসছি বৃশ্চিক রাশিকে নিয়ে। যারা যারা আপনারা বৃশ্চিক রাশির আছেন, অনেক কিছু আটকে থাকা কাজ কিন্তু এই সময় আপনার পূর্ণ হবে। সম্পত্তির কোনো না কোনো ব্যাপারে আপনার লাভ হবে। অবিবাহিত যদি আছেন তাহলে বিয়ের কথা হতে পারে। কেরিয়ারে কোনো নতুন পরিবর্তন, কোনো নতুন বদল আসতে চলেছে, যেটা কিন্তু আপনার জন্য সামনের দিকে কিন্তু খুব ভালো হবে। এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করুন, আপনি অনেক ভালো কাজ কিন্তু এই সপ্তাহে আপনি করতে পারবেন। কোনো কিছু মানে যদি ধরুন কোনো সিনেমা দেখতে চাইছেন বা ধার্মিক কাজ করতে চাইছেন, মানে মনোরঞ্জনের জন্য কোনো জায়গায় যাত্রায় যেতে পারেন, এই সপ্তাহটা কিন্তু আপনার জন্য খুব ভালো। এই সপ্তাহে তাহলে আপনি কি করতে পারেন, এই পুরো সপ্তাহে আপনি সূর্য ভগবানকে জল দিন, আপনার জন্য খুব ভালো হবে। এইবারে চলে আসছি ধনু রাশিকে নিয়ে। আপনারা যারা যারা ধনু রাশির অধিপতি, স্বাস্থ্যের দিকে খুব গুরুত্ব দেবেন। এই সপ্তাহটা কিন্তু কাজের খুব প্রেশার থাকতে পারে, সেদিক থেকে আপনাকে একটু বেঁচে থাকতে হবে। আপনাকে খুব প্রবলেম ক্রিয়েট করতে পারে, শরীর খারাপ হতে পারে। নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে যা কিছু আছে সেই দিকেও একটু লক্ষ্য রাখবেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। এই মিডিলের দিকটা দেখবেন, আপনার অনেক কিছু জিনিস আস্তে আস্তে ভালো হতে চলবে, মানে ভালো হবে। টাকা পয়সার দিক থেকে মিডিলের পর থেকে একটু ভালো হবে, স্বাস্থ্য আপনার ভালো হবে এবং প্রেশারও আপনার কম হয়ে যাবে। যদি কোনো নতুন কাজ করার কথা ভাবছেন, সেটা কিন্তু একটু থেমে তারপরে নতুন কাজ করার চিন্তা ভাবনা করুন, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। এই সপ্তাহে আপনার জন্য কি পরামর্শ রয়েছে, এই পুরো সপ্তাহটা আপনি হনুমান চল্লিশার পাঠ করুন, তাহলে দেখবেন করলে আপনার জন্য খুব লাভপ্রদ হবে, লাভকারী হবে। এরপরে চলে আসছি মকর রাশিতে। আপনারা যারা যারা মকর রাশির অধিপতি আছেন, আপনারা স্বাস্থ্যের ধ্যান রাখবেন, খেয়াল রাখবেন। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, অকারণে চিন্তা হতে পারে আপনার। কারণ দেখুন, কেরিয়ারে আর পয়সার ব্যাপারে ভালো, ঠিক আছে,
কিছু কিছু প্রেশার আপনার কম হতে পারে। এই সপ্তাহে সম্পত্তি বা যদি কোনো আপনার ভেহিকেল থাকে সেখানে ভালো হবে। পারিবারিক দিক থেকে, রিলেশনশিপের দিকে, বিয়ের দিক থেকে, মানে বৈবাহিক জীবন থেকে সেটা আপনি চিন্তায় থাকতে পারেন, কিন্তু বেশি চিন্তা করলে আপনার কিন্তু শরীর খারাপ হতে পারে। মনকে ভালো রাখুন, ছোট ছোট কথায় চিন্তা করবেন না। এই সপ্তাহ কিন্তু আপনার ভালো, এই সপ্তাহে আগে এগোন এবং নিজের কাজ করুন, আপনার ভালো হবে। এই পুরো সপ্তাহে আপনার জন্য কি পরামর্শ আছে? শনি মন্ত্রের জপ করুন, আপনার জন্য খুব ভালো হবে। এইবারে চলে আসছি কুম্ভ রাশিকে নিয়ে। আপনারা যারা যারা কুম্ভ রাশির অধিপতি, আপনাদের জন্য কেরিয়ার আর টাকা পয়সার জন্য খুব ভালো। যা কিছু প্রেশার আছে সেই জায়গা থেকে আপনি সামলে থাকবেন। এই সপ্তাহে কোনো যাত্রা যদি করতে চান সেটা আপনি করতে পারেন, কোনো জায়গায় যদি যেতে চান। কিছু কিছু আটকানো কাজ, আপনার কোনো বড় কাজ এই সপ্তাহে কিন্তু হবে, সেটা দেখতে পাচ্ছি। আর এই সপ্তাহে আপনার কিন্তু অনেক কিছু লাভ দেবে, ঠিক আছে? এই সপ্তাহের শেষের দিকে খাবার দাবারের দিকে একটু খেয়াল রাখবেন, আর রোদ থেকে বেঁচে থাকবেন, আর না হলে কিন্তু আপনি একটু শরীর খারাপ হতে পারে আপনার। সপ্তাহের শেষের দিকে একটু সাবধানে থাকবেন, আপনার জন্য খুব ভালো হবে। এই সপ্তাহে আপনার কি পরামর্শ রয়েছে? এই পুরো সপ্তাহে শিবের মন্ত্র জপ করবেন, আপনার জন্য খুব ভালো হবে। এরপরে চলে আসছি মীন রাশিকে নিয়ে। আপনারা যারা যারা মীন রাশির অধিপতি, আপনার এই সপ্তাহটা কিন্তু খুব ভালো হতে পারে, হবে। কেরিয়ারে সফলতা পাবেন, আপনি মানসিক চিন্তা যা কিছু আছে সেগুলো সমাপ্ত হবে। স্বাস্থ্য আগের থেকে ভালো হবে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে ব্যস্ততা একটু থাকবে হয়তো, কিন্তু টাকা পয়সা আপনার লাইফে কিন্তু আসবে। এই সপ্তাহে আপনার ঘরে কিছু ভালো কাজকর্ম হতে পারে। সপ্তাহে কোনো টাকা পয়সার দিকেও আপনার ইমপ্রুভমেন্ট হতে পারে। যদি কোনো সম্পত্তি কিনতে পারেন বা বাহন কিনতে চান, এই সপ্তাহ যদি আপনি চেষ্টা করেন, আপনার কিন্তু লাভ হবে। এই পুরো সপ্তাহ আপনার জন্য কি পরামর্শ রয়েছে? এই পুরো সপ্তাহে আপনি গণেশ ভগবানের পুজো করবেন, আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, তো এখান পর্যন্ত ছিল 10 জুন 2024 থেকে 16 জুন 2024-এর সাপ্তাহিক রাশিফল। যদি আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। সামনে আসা সপ্তাহ আপনার জন্য খুব ভালো হোক, এই কামনা নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।